হোক, একটু পর আবার ক্লাস শুরু হয়। জোহান তখন ইউহানিকে তার বইটি ফিরিয়ে দেওয়ার জন্য পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু ইউহানি রাগ করে আর জোহানের দিকে তাকায় না। তাই জোহান এবার বইটি ইউহানিকে ছুড়ে দিয়ে ডাকতে ডাকতে বইটা খুলে দেখতে বলে, কিন্তু ইউহানি এবার বিরক্ত হয়ে ধ্যাম করে জোহানের পায়ের উপরে চেয়ার উঠিয়ে দেয়। জোহানের তো ফেটে যাচ্ছে, বাট টিচারের ভয়ে চিল্লাতে পারছে না। একটু পরে ইউহানি চেয়ারটা সরিয়ে নেয় এবং বইটি খুলে চমকে ওঠে, কারণ জোহান তার বইয়ের সব অঙ্ক সমাধান করে নিচে লিখে দিয়েছে, কিছু না বুঝলে আমাকে বলিও। এটা দেখে ইউহানি মনে মনে একটু খুশি হয়। পরের দিন ইউহানি মৌমিতাকে নিয়ে স্কুলে আসলে হঠাৎ করেই সাংমিন জোহানকে নিয়ে তাদের সামনে আসে। সাংমিন ইউহানিকে বলে, তোমার জন্য আমার বন্ধুর পা অকেজ হয়ে গেছে, তাই আমাদের এই ব্যাপারটা নিয়ে একটা ফাইসালা করা দরকার। ইউহানি তখন জোহানকে সরি বলে, কিন্তু সাংমিন বলে, শুধু সরি দিয়ে হবে না, কারণ ও হাঁটতে পারছে না। এখন তুমি ওকে পিঠে করে ক্যান্টিন পর্যন্ত নিয়ে যাবে হিসেবে বরাবর। জোহান বলে ওঠে, হাত ধরে নিয়ে গেলেও হবে। এটা শুনে সাংমিন আবার বলে ওঠে, আর যদি হাত ধরতেও না পারো তাহলে টাকা দিয়ে ক্ষতিপূরণ দাও। এটা শুনে জোহান সাংমিনের উপর খেপে গিয়ে বলে, এটা আমাদের প্ল্যানে ছিল না। কিন্তু ক্ষতিপূরণের কথা শুনে ইউহানি সঙ্গে সঙ্গে তার ক্রেডিট কার্ডটি সাংমিনের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। ইউহানি চলে গেলে জোহান সাংমিনের পাশায় লাথি মেরে বলে, তাহলে সব প্ল্যান জলে ঢেলে দিলি। এরপর ইউহানির ক্রেডিট কার্ডের সব টাকাগুলো দিয়ে সাংমিন ক্যান্টিনে আইসক্রিম পার্টি দেয়। তারপর সাংমিন জোহানের টেবিলে বসে বলে, শালা মাত্র কয়েকটা আইসক্রিম কিনতেই কার্ডের সব টাকা শেষ হয়ে গেল। এটা শুনে মৌমিতা উঠে এসে বলে, তুমি যে টাকাকে মাত্র এই কয়টা আইসক্রিমের টাকা বলছো, সেটা ইউহানির পুরো মাসের হাত খরচের টাকা ছিল। এটা শুনে জোহানের খুব খারাপ লাগে এবং